ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ 10টি গুরুত্বপূর্ণ তথ্য। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই লেবানন সীমান্তে যুদ্ধ করছে ইসরায়েলি সেনাবাহিনী ও ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে সম্প্রতি লেবাননে ব্যাপক আকারে হামলা শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। এক সপ্তাহেরও কম সময়ে লেবাননে ইসরায়েলি বোমা হামলায় 600 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। সবশেষে বুধবার 25 সেপ্টেম্বর লেবাননে ইসরায়েলি হামলায় আরও 72 জন নিহত হয়েছেন। তবে বিমান হামলা চালিয়েই ক্ষান্ত হচ্ছে না ইসরায়েলি বাহিনী। তারা দেশটিতে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। নিজেদের সেনাদের সম্ভাব্য স্থল অভিযানের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। এদিকে ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলাও চালাচ্ছে হিজবুল্লাহ। এরই মধ্যে তারা ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বিশাল আকারে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের 10টি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেবি একটি ট্যাঙ্ক ব্রিগেডকে লেবাননে সম্ভাব্য স্থল অভিযানের জন্য প্রস্তুত নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা গত 3 দিনে লেবাননে 2000-এরও বেশি হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছেন হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান ততক্ষণ বন্ধ হবে না যতক্ষণ না সীমান্ত সংঘর্ষে বাস্তুচ্যুত উত্তরাঞ্চলীয় বাসিন্দারা নিরাপদে তাদের বাড়িতে ফিরে যেতে পারে। প্রায় 1 বছর ধরে ইসরায়েলের সঙ্গে চলে আসা সীমান্ত যুদ্ধে প্রথমবারের মতো তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বলছে তারা লেবাননে ইসরায়েলি সেনাদের স্থল অভিযান আসন্ন বলে মনে করে না। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং গণমাধ্যমকে বলেন, মনে হচ্ছে না কোনো কিছু শিগগিরই হতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা নিয়ে সতর্ক করেছেন। তিনি একটি নিউজ চ্যানেলকে বলেন, একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা আছে। বুধবার 25 সেপ্টেম্বর এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং তাদের মিত্র কয়েকটি দেশ ইসরায়েল লেবানন সীমান্তে 21 দিনের সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরান। দেশটি বলছে মধ্যপ্রাচ্য পুরোপুরি বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। এছাড়াও তারা সতর্ক করে বলেছে ইসরায়েল লেবাননে আগ্রাসনের তীব্রতা বৃদ্ধি করলে তেহরান বৈরুতকে সর্বাত্মক সমর্থন করবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লেবাননে ভ্রমণ না করার জন্য নিজেদের নাগরিকদের পরামর্শ দিয়েছে ভারত। এছাড়া বৈরুতে ভারতীয় দূতাবাস লেবাননে বসবাসরত ভারতীয় নাগরিকদের দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে এবং জনগণকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করারও পরামর্শ দিয়েছে। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনকামী সংগঠন হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে 1200 মানুষকে হত্যা করে। সেদিন থেকেই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। আর এরপর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ সদস্যরা লেবাননের সীমান্তে লড়াই করছে। এই ছিল সংবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।